একবিংশ শতাব্দীতে যেখানে মহাকাশে মঙ্গলযান চন্দ্রযান পাঠানো হচ্ছে, গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চলাচল করছে, সেই দেশে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি এমন একটি মন্দিরের কথা বলি যে মন্দিরের দেবী স্বয়ং দুস্থ গরিব মানুষদের সাহায্য করার জন্য বিভিন্ন জিনিসপত্র দান করতেন, তাহলে এটিকে আপনারা ভাঁওতাবাজি বলেই উড়িয়ে দেবেন। তবে ভারতবর্ষে এমন একটি মন্দির আছে যার কথা আজকের পর্বে আপনাদের বলবো। মন্দিরটি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জের পাগলাচণ্ডী মন্দির। কথিত আছে এই মন্দিরের দেবী আজ থেকে প্রায় 500 বছর আগে চরক নামের এক বণিককে দৈববাণী দিয়ে মন্দিরটি প্রতিষ্ঠিত করিয়েছিলেন। এমনটা শোনা যায় যে স্থানীয় কোনো মানুষ বিপদের সময় বা কন্যাদানের দায়ে পড়ে মন্দিরের দেবীর কাছে এসে সাহায্য প্রার্থনা করলে দেবী তাকে নিরাশ করতেন না, বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাকে সাহায্য করতেন। এ কথা কিন্তু আমি বলছি না, এ কথা বলছে মন্দির কমিটির লোকেরা। থালা বাটি নিয়ে পুজো দিত, আবার জলে নামিয়ে দিত, আবার জলে সেই থালা বাটি মিশিয়ে পূর্বপুরুষদের মুখ থেকে আমাদের শোনা। শুধু তাই নয়, এই মন্দিরটিকে নিয়ে আরো অনেক জনশ্রুতি রয়েছে। তো চলুন আমাদের আজকের ভিডিও সেই অলৌকিক ঘটনায় মোড়ানো নদিয়ার কালীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগলাচণ্ডী মন্দির। নদিয়া জেলার একেবারে উত্তর প্রান্তের শেষ গ্রাম হল ইতিহাসখ্যাত পলাশী। এই ঐতিহাসিক পলাশী থেকে 6 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাগলাচণ্ডী গ্রাম। গ্রামের এইরূপ নামকরণের মূলে রয়েছে এই গ্রামের প্রাচীন জাগ্রত শ্রী শ্রী পাগলাচণ্ডী মন্দির। মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবী চণ্ডী এবং মন্দিরের অন্য প্রান্তে রয়েছে পাগলারূপী মহাদেব। আর এই দুটো নাম মিলিয়েই মন্দিরের নাম হয়েছে পাগলাচণ্ডী মন্দির। মন্দিরের পিছনে রয়েছে পাগলাচণ্ডী হ্রদ, যেটাকে স্থানীয় মানুষেরা দহ বলেই ডেকে থাকেন। এই মন্দির নিয়ে অলৌকিক কাহিনীর কিন্তু শেষ নেই। গ্রামবাসীদের মুখে শোনা যায় যে আজ থেকে বহু বছর আগে যখন ভাগীরথী নদীর গতিপথ এই গ্রামের কিছুটা দূর দিয়ে প্রবাহিত হতো, তখন এই দহটি ভাগীরথী নদীর সাথে যুক্ত ছিল। আর এই দহ দিয়ে তখন বাংলাদেশের বহু বণিক রাজারা বজরা নৌকাতে করে বাণিজ্য করতে যেতেন। একদিন চরক নামের এক বণিক এই দহ দিয়ে বজরা নৌকাতে করে বাণিজ্য করতে যাচ্ছিলেন। তখন তিনি জঙ্গলের মধ্যে দিব্য আলো দেখতে পান। কৌতূহলবশত আলোর দিকে এগিয়ে আসলে আলোটা নিভে যায়। কিছুক্ষণ পর দৈববাণী হয় এবং দেবী স্বয়ং এখানে তার মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন। আজ থেকে 200-250 বছর আগে আমাদের যে পাগলাচণ্ডী দহটা দেখছে, এটা একটা গঙ্গা ছিল এবং এই গঙ্গার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ছিল। বাংলাদেশের রাজা হচ্ছে চরক রাজা, তার নাম। তিনি এই পথ দিয়ে নৌকাতে, বড় বজরা নৌকাতে ব্যবসা করতেন এবং তিনি চলাকালীন একদিন অনেক মাল বোঝাই করে নিয়ে তিনি ব্যবসায় যাচ্ছেন। এমন অবস্থায় দেখেন এই স্থানে এসে একটা উজ্জ্বল জ্যোতি জঙ্গলের ভেতর থেকে একটা সূর্যের মতো জ্যোতি উঠছে। উনি নৌকায় ঠেকিয়ে দেখলেন, রাখলেন এবং লোকজন নিয়ে হেঁটে সেই আলোর কাছে এসে দেখছেন একটা মূর্তি এবং সেই মূর্তি থেকে জ্যোতি বার হচ্ছে দেখে উনি অনেক ভক্তি শ্রদ্ধা করলেন। বলে তিনি কে মা? তার দৈববাণী হলো আমি মা পাগলি। তখন এই গ্রামে কোনো বসতি ছিল না। তো সেই সময় উনি সেই বলে, মা আমি ব্যবসায় যাচ্ছি, মা আমাকে আশীর্বাদ করো, তা আমার যদি আমার লাভ হয় তাহলে তোমার এই সবটা পুজো দেবো, বড়ো করে পুজো দেবো। উনি চলে গেলেন এবং সেই ব্যবসা করে প্রায় 1 মাস পর ফিরলেন। ফেরার পর আমাদের সেই উজ্জ্বল জ্যোতি আছে এবং সেই জ্যোতি দেখে তিনি লোকজন নিয়ে এসে নারকেল, তারপরে কলা, এইসব নানান যে নিয়ে আসলো। কিন্তু মা যেই কলাটা নামালেন আর সেই জ্যোতি নিভে গেল। তখন উনি খুব কান্নাকাটি করতে লাগলেন।
লোকজনও অনেক হাউতাস করতো, কী হলো মায়ের জ্যোতি নিভে গেল কেন? তখন মা দৈববাণী করলেন যে কলা আমি গ্রহণ করি না, কলা ফেলি। আজও সেই কলার পাতা বা কলা ব্যবহার হয় না মায়ের। তো সেই উনি এই পুজো টুজো দিয়ে তার প্রচুর লাভ হয়েছিল, অনেক পুজো দিয়ে লোকজন আমাদের গ্রামে তখন 4 থেকে 5 ঘর বসতি, খুব গরিব, মানে এরা একদম জঙ্গলে পরিপূর্ণ ছিল। বলে দেখে এখানে গ্রাম তো হয়েছে, মা পাগলি বলছে, ওদেরকে ডেকে নিয়ে এসে বললে এটা একটা মা পাগলি মাতৃমূর্তি, যে এখানে তোমরা সব পুজো টুজো দিয়ে বলে সে চলে গেল। এবং সে বছরে বছরে আসতো এবং সেই পুজো টুজো সেই পুজোর নিয়মটা সেই চালু করেছিল চরক রাজা। তারপরে আমাদের যারা বংশ পর্যায়ে শোনা যায়, মা এই দয়ের ধারে গঙ্গা ছিল, জোয়ার আসতো, জোয়ারে অনেক থালা বাটন উঠত। মায়ের পুজোতে ঘাটতি হলে তখন তো শুধু বন জঙ্গল, ঘাটতি হলে এই থালা বাটন নিয়ে পুজো দিত, আবার জলে নামিয়ে দিত, আবার জোয়ারের জলে সেই থালা বাটন মিশিয়ে পূর্বপুরুষদের মুখ থেকে আমাদের শোনা। এবং তারপর সেই পুজো পরিচালিত হতে থাকে। মন্দিরের বিগ্রহকে ঘিরে রয়েছে আরো অনেক অলৌকিক কাহিনী। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল পদ্মজা নাইডু সরজমিনে এই মন্দির আসেন পুজো দিতে। তারপর তিনি মন্দিরটির জরাজীর্ণ রূপ দেখার পর নির্মাণ সংস্কার ঘটানোর জন্য অর্থ বরাদ্দ করেন। শঙ্কর দাস ব্যানার্জি উনি আমাদের প্রথম রাজ্যপাল পদ্মজা নাইডু, উনি আসবেন মায়ের মূর্তিকে দর্শন করতে। উনি এসে বললে এটা তো একটা সংস্কার করা দরকার। তখন শঙ্কর দাস ব্যানার্জি অর্থমন্ত্রী, তিনি বলে গেলেন যে মন্দিরে একটু সংস্কার করুন। ওনার উদ্যোগে একটা ছোট্ট মন্দির বানানো হলো। তখন এই সামনে যে চাকার দেখছেন, এই জায়গাটা পুকুর ছিল, হাত জায়গা জল হতো। এবং ওই রাজ্যপাল পদ্মজা নাইডু বললো একটা বাৎসরিক পুজোর দরকার। মা যখন আছে তখন উনি বলে দিলেন, আমি নিজে দেবদাস হালদার, তখন আমরা 14-15 বছরের ছেলে, আমরা যাব। আমরা প্রথম পুজো দিলাম শেষ মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। প্রচুর জল নিয়ে এসে আমাদের সব হেঁটে যেতে হয়েছিল, সব মাথায় করে জল নিয়ে এসে মায়ের মাথায় ঢেলে পুজো দেওয়া হলো। প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবারে এখানে মহাধুমধামের সাথে পূজার্চা করা হয়। এদিন গঙ্গা নদীতে স্নান সেরে পুণ্যার্থীরা বাঁকে করে জল নিয়ে এসে দেবীর মাথায় ঢেলে থাকেন। চলে যাগযজ্ঞ অনুষ্ঠান, গান বাজনা, মহোৎসব প্রভৃতি। এছাড়া বছরের আরও বিশেষ কিছু দিন, যেমন মাঘী পূর্ণিমা, রামনবমী, পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি মহাসমারোহে এখানে উৎসব হয়ে থাকে। সাধারণ পুণ্যার্থীদের জন্য মন্দির খোলা থাকে প্রতি শনি ও মঙ্গলবার এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সকাল থেকে বিকেল পর্যন্ত। আপনারা এই মন্দিরে আসতে চাইলে লালগোলা প্যাসেঞ্জারে চেপে নেমে পড়ুন ঐতিহাসিক পলাশীর আগের স্টেশন পাগলাচণ্ডীতে। তারপর স্টেশন থেকে টোটোতে করে চলে আসুন পাগলাচণ্ডী মন্দিরে। টোটো ভাড়া জনপিছু মাত্র 15 টাকা করে। মনে রাখবেন, মন্দির খোলা থাকে কিন্তু শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো লাগলে লাইক দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।